কি বলছেন আপনি যুধাজিৎ বাবু? পিসু আপনার কাছে গেছিল? হ্যাঁ হ্যাঁ পিউ, তোমার আদরের পিসু, যে আমাকে আজকে দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে তুলে দিতে চাইছে। তাকে জিজ্ঞেস করো কি প্রস্তাব নিয়ে আমার কাছে গেছিল, কেন গেছিল। বলুন বলুন বলুন। পিসু, এসব উনি এসব কি বলছেন? এসব কি সত্যি? না না মানে চুপ করে আছো কেন তুমি? কি বলছেন উনি এসব? উত্তর দিচ্ছ না কেন সোম? উনি যা বলছেন সেগুলো কি সত্যি? তুমি গেছিলে ওনার কাছে? কি হলো পিসু, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। যেই লোকটা আমাদের পরিবারকে এত বড় একটা বিপদে ফেলেছিল, সেটা জানার সত্ত্বেও তুমি তার কাছে কি বলতে গেছিলে বলো? যেই লোকটা আমাদের পরিবারের সাথে এত নোংরা একটা খেলা খেলছিল, তার কাছে তুমি কি প্রস্তাব নিয়ে গেছিলে বলো? আমরা সবাই শুনতে চাই পিসু, প্লিজ আনসার মি। যুধাজিৎ এটা কেন করলে তুমি? কি ভেবেছিলে সোমরাজ, আমাকে একা ফাঁসিয়ে নিজে বেঁচে যাবে? সে গুড়ে বালি, এত সহজে আমি তো তোমাকে ছাড়বো না। আমি ফাঁসলে আমি তোমাকে নিয়ে ফাঁসবো। এবার দেখো কেমন মজা লাগে। এই সোমরাজ, এই তখন থেকে প্রশ্ন করে যাচ্ছি, আমার কথার উত্তর দিচ্ছ না কেন তুমি? বলো কেন গেছিল ওনার কাছে? মুখ বন্ধ করে তুমি বাঁচতে পারবে না, উত্তর দাও আমাকে, বলো তুমি। মিথ্যে। কি মিথ্যে? মিথ্যে মিথ্যে কি মিথ্যে বলো আমাকে? আমার কথা শোনো, কি আমার কথা শোনো। মিথ্যে মিথ্যে, উনি 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 ডাহা মিথ্যে কথা বলছেন। কে মিথ্যে বলছে? এই যে এই যে কি প্রমাণ আছে মিথ্যে? আমি বলছি, উনি আমাকে ইচ্ছে করে ফাঁসাতে চাইছেন। তাই নাকি? আমি আপনাকে ফাঁসাতে চাইছি? বেশ তো, তাহলে সত্যিটা বলে দিন ওদের, তাহলে মিটে গেল। বলুন বলুন বলুন, কেন গেছিলেন? যা ইচ্ছে তাই আপনি বলে যাচ্ছেন কেন? কেন কেন আপনি এরকম কেন বুঝতে পারছেন? আমি এখানে সত্যিটা বললে কি হবে বুঝতে পারছেন? ঋষি সবটা জানতে পারলে হ্যাপি এন্ডিং হয়ে যাবে, খুব বিশেষ মিত্র সব কিছু পেয়ে যাবে। কেন আপনি আমাকে এরকম করছেন? কেন কেন? আমি লকআপে যাব আর আপনি সব ভোগ করবেন। পেলে দুজনেই পাবো, হারালে দুজনেই হারাবো। আচ্ছা, ওই তোমার বাবার নামটা যেন কি? ব্রিজেশ মিত্র। পিহু ওরফে প্রিয়দর্শিনী মিত্র, ব্রিজেশ মিত্র ছোট মেয়ে। তার মানে কি পিসু এই যুধাজিৎ বাবুকে আমার পরিচয় জানিয়ে দিয়েছে? এই জন্যই যুধাজিৎ বাবুর কাছে গেছিলেন উনি? সোমরাজদা, তুমি এই লোকটার সাথে আড়ালে দাঁড়িয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো কেন? বলো সোমরাজদা, এই নোংরা লোকটার সাথে তোমার কি সম্পর্ক? আমরা সবাই জানতে চাই, বলো। হ্যাঁ, গেছিলাম আমি। আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম, থামো পিসু, কিন্তু থামো। আর কাউকে কিচ্ছু বোঝাতে হবে না, আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। যেই লোকটা এত বড় একটা জালিয়াতি করে আমাদের পুরো পরিবারকে পথে বসাতে চেয়েছিল, যে লোকটা মিস বৃষ্টিবাড়িকে খুন করতে চেয়েছিল, সেই লোকটা তোমার এগেইনস্টে আনা অ্যালিগেশনের ব্যাপারে তোমাকে যদি এতটাই ভাবতে হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমার কাছে সবটা ক্লিয়ার। যুধাজিৎ রায়চৌধুরী নিজেও জানেন ওনার বাঁচার কোনো রাস্তা নেই, আর তার সত্ত্বেও উনি যখন জোর দিয়ে তোমার এগেইনস্টে এত বড় একটা কথা বলতে পারছে, তখন আমি তোমাকে নির্দোষ ভাবতে পারছি না পিসু, and that is very unfortunate. ছি সোমরাজ, ছি, তুই এত বড় বেইমানি করলে? যে পরিবারের লোক তোমাকে এত বছর ধরে এই বাড়িতে থাকতে দিল, তোমাকে আদর করে আগলে রাখলো এই পরিবার, তাদের সাথে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে?
তুমি এই ঋষি এই পিহুর এত বড় ক্ষতি করতে চাইছিলে? আমাদের সবার অলক্ষ্যে তুমি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কেন? কি করে পারলে তুমি? সত্যি তো সোমরাজদা আজকে বাড়িতে ছিল না। ইনফ্যাক্ট আমাদের কোনো রকম সমস্যা হলে সোমরাজদা কখনোই বাড়িতে থাকে না, কিন্তু আজকে বাড়ি আসার পর একটা কথাই সমানে বলে যাচ্ছিল, পিহু ফিরবে না, ও কোনোদিনও আর আসবে না। তার মানে এটা আমাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার যে সোমরাজদা জানতো এই যুধাজিৎ বাবু পিহুর একটা বড় ক্ষতি করতে যাচ্ছে, পিহুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। তুমি এটা করলে? অনেকবার তুমি আমাকে ভালো মন্দ অনেক কিছু শুনিয়েছো, আমরা শুনে নিয়েছি, কিচ্ছু বলিনি, কিন্তু পিহু, তুমি পিহুর ক্ষতি করার কথা কি করে ভাবতে পারলে? কি করে ভাবতে পারলে তুমি? ছি! ভালো হয়েছে মা আজকে বাড়িতে নেই, না হলে চোখের সামনে নিজের পরিবারেরই একজনের এত বড় বিশ্বাসঘাতকতার আঘাত মা সহ্য করতে পারতেন না। কেন করলে পিসু? সবকিছু জানার সত্ত্বেও তুমি চুপ কেন করেছিলে? মিস বৃষ্টি বাড়ির এত বড় একটা ক্ষতি কেন করতে চেয়েছিলে তুমি বলো? এই মুহূর্তে তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিতে আমার ঘৃণা করছে। এই পিহুর জন্য, একটা বাইরের মেয়ের জন্য তুমি আমাকে প্রশ্ন করছো রিজুলা? তুমি এটা একবারও ভাবছো না আমি যা করেছি তোমাদের জন্য করেছি, তোমার তানি আর বাম্বির ভবিষ্যতে? কিসের ভবিষ্যৎ? হ্যাঁ, কোন ভবিষ্যতের কথা বলছো তুমি, যেটা সম্পূর্ণ অন্ধকার? হ্যাঁ, তুমি অজগর বিশ্বাসের চরম আঘাত করেছো। আমি কোনোদিন ভাবতে পারিনি এই পরিবারের কারো ক্ষতি তুমি করতে পারো। তুমি চিরকালই যা মুখে আসতো তাই বলতে, তোমার মুখের কোনো লাগাম ছিল না, তুমি অর্থের লোভী, চরম লোভী। কিন্তু তার সত্ত্বেও আমি বিশ্বাস করতাম তুমি এই বাড়ির কারো প্রাণের ক্ষতি করতে পারো না। তুমি আজকে আমার সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছো, সব ধারণা ভেঙে দিয়েছো তুমি। আবার ভুল বুঝছো তোমরা, ভুল বুঝছো। ঋষি দানচত্র খুলে সবকিছু সবাইকে লুটিয়ে দিচ্ছে দেখে আমি চুপ করে বসে থাকবো? আমার নিজের ভবিষ্যতের কথা আমি একবার ভাববো না? এই যে মেয়েটা, এই যে পিহু, ওর সাথে আজকে কি কি হতে যাচ্ছিল না সব আমি জানতাম, আমি বলিনি কাউকে। বেশ করেছি। আমি যদি নিজের ভবিষ্যতের কথা ভেবে এটা না করতাম, তাহলে এই পিহু আর ওই ওখানে বসে থাকা ওই বাইরের মেয়ে রুষাই বাড়ির সবকিছু নিয়ে চলে যেত। আমার গায়ে হাত তুললে দিলা। খুব ভালো, আজকে মা এখানে নেই, মায়ের সামনে ঘটনাটা ঘটলে না তুমি আর এই আস্ত থাকতে না সোমরাজ। মাথা ঠান্ডা করো। চুপ, আর একটাও কথা বলবে না। তোমার আর কোনো কথা শুনতে চাই না আমি। তুমি যে জঘন্য অপরাধ করেছো তার শাস্তি তোমাকে আজই পেতে হবে, এখানেই পেতে হবে। এই ঋষি, তুই এক্ষুনি পুলিশ ডাক। আজকে যুধাজিৎ বাবুর সাথে এই সোমরাজ ও থানায় যাবে। ওর এই অন্যায় তোরা ক্ষমা করতে পারিস, আমি কোনোদিনও ক্ষমা করব না। পুলিশ ডাকবার কোনো দরকার নেই পিসিমণি।